সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2014 সবাইকে স্বাগতম। আজকে আমরা সলিডওয়ার্কসের নতুন একটি ফিচার সম্পর্কে জানবো, তা হচ্ছে মোশন স্টাডি। তো আমরা এতদিন পার্ট মডেলিং এবং অ্যাসেম্বলি নিয়ে অনেক কাজ করেছি। তো এখন অ্যাসেম্বলির কোনো একটা পার্ট যদি অটোমেটিক মুভ করাতে হয়, অর্থাৎ একটা মেকানিজম তৈরি করা যেটা অটোমেটিক মুভ করবে, তো এই জন্য আমরা সাধারণত মোশন স্টাডিটা ইউজ করে থাকি। আর তাহলে আমরা শুরু করতে পারি। তো এই জন্য আমার সলিডওয়ার্কসে গিয়ে অবশ্যই অ্যাসেম্বলি মোডে চলে যেতে হবে। ওকে, আমি অ্যাসেম্বলি সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে আমি আমার আগে তৈরি করা পার্টগুলো ইউজ করব অ্যাসেম্বলি করার জন্য। তো এই জন্য আমার ফার্স্টে ইনসার্ট কম্পোনেন্টে গিয়ে আমি আমার ড্রাইভের যেখানে পার্টগুলো রয়েছে সেখানে চলে যাই। ওকে, এখানে রয়েছে আমার বেস। এখানে আমি আমার সবগুলো পার্ট ইনসার্ট করি। এটা আচ্ছা, আমরা আজকে যে মডেলটা করব সেটা আগে দেখিয়ে নিই যে আমার লাস্ট রেজাল্টটা কী হবে অ্যাসেম্বলি করার পরে। ওকে, আমি আজকে যে অ্যাসেম্বলিটা করবো তা হচ্ছে এটা। আহ, আহ, এখানে দেখা যাচ্ছে এটা একটা এক্সপ্লোডেড ভিউ, অর্থাৎ যে পার্টগুলো আমি তৈরি করেছি তা একসাথে অ্যাসেম্বলি করার পরে আমার এই পজিশনে এসে পড়েছে। এই মেকানিজমটিকে বলা হয়, অর্থাৎ এই পুরো অ্যাসেম্বলিকে বলা হয় কার জ্যাক। অর্থাৎ আমি যদি এখানে রোটেশনাল ফোর্স দিই তাহলে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে অথবা নিচের দিকে নামবে। তো আমরা যখন কোনো গাড়ি, কার একটু সার্টেন লেভেল পর্যন্ত ওঠানোর দরকার পড়ে, লিফট করার দরকার পড়ে, সেই জন্য আমরা এটা ইউজ করে থাকি। তাহলে শুরু করা যাক। ওকে, এখন আমার যেহেতু এই একই পার্ট আর অনেকগুলো দরকার পড়বে, এই জন্য আমি এগুলো কপি করে নিই। জাস্ট কন্ট্রোল বাটন চেপে ড্রাগ করলেই হয়ে যাবে। এখন আমি এগুলোর মধ্যে রিলেশন দিয়ে দিব। নিচে গিয়ে এর সিলেকশন কোসেন্ট্রিক হবে অবশ্যই। এখানে আমি দুইটা মেটের কাজ করলাম, একটা হচ্ছে কোইন্সিডেন্ট এবং একটা হচ্ছে কনসেন্ট্রিক। তো এই দুইটা একসাথে এখানে দেখা যাচ্ছে আমি এটা মুভ করলে, ওকে, এটা মুভ করতে পারছি। আর এটা একটা ডোরের মতো কাজ করছে, অর্থাৎ এখানে আমার এটা যদি আমি ডোর ধরি এই পার্টটাকে, তাহলে এখানে আমার হিঞ্জ রয়েছে। তো আমি এই দুইটা একসাথে, অর্থাৎ এখানে যে মেট রয়েছে কনসেন্ট্রিক এবং কোইন্সিডেন্ট, এই দুইটা একসাথে সলিডওয়ার্কসে নতুন একটা মেট রয়েছে যার নাম হচ্ছে হিঞ্জ। তো এই জন্য আমি আমার এগুলো বাদ দিয়ে দিই, দরকার নেই। অল, ওকে, মেটে গিয়ে মেকানিক্যাল মেট, পরে হিঞ্জে গিয়ে হিঞ্জ অন করা রয়েছে। এখন আমি শুধুমাত্র আমার দুইটা বক্স আছে, এখানে দেখা যাচ্ছে ফার্স্ট বক্সে আমার এখানে যে গ্রিন কালার দিয়ে যে চিহ্নিত করা আছে, অর্থাৎ সিলিন্ড্রিক্যাল ফেসটা, এই দুটো সিলেক্ট করে দিতে হবে কনসেন্ট্রেট করার জন্য। এবং সেকেন্ড, আমি ফার্স্টে আগেরটা যে কনসেন্ট্রেট করছি, এখানে উপরে লেখা আছে কনসেন্ট্রিক সিলেকশন। তো আমি বক্সের মধ্যে কনসেন্ট্রিক করে দিলাম এই দুটো সিলিন্ড্রিক্যাল ফেসকে। এখন আমি যেটা করবো তা হচ্ছে কোইন্সিডেন্ট সিলেকশন, সেম কোইন্সিডেন্ট। ওকে, তাহলে আমার এটা হয়ে গেল। আর এখানে আমি আরেকটা কাজ করতে পারি। ওকে, নিচে একটা টিক চিহ্ন দেওয়ার জায়গা আছে, এখানে স্পেসিফাই অ্যাঙ্গেল লিমিটস। তো আমি এটা যদি ক্লিক করি, নিচে আমার আরও একটি বক্স ওপেন হবে, যেখানে আমি আমার লিমিট দিয়ে দিতে পারবো যে এটা কতটুক থেকে কত, মানে কত অ্যাঙ্গেল থেকে কত অ্যাঙ্গেল পর্যন্ত এটা মুভ করতে পারবে। ওকে, আমার এটা অফ হয়ে গেছে। ওকে, এই বক্সের মধ্যে আমি যদি আমার এই সারফেসটা এবং এই সারফেসটা সিলেক্ট করে দিই, আর এখানে এসে আমি 10 থেকে 60 করে দিলাম।
ওকে, যদি ওকে করে দিই দেখতে পারবো যে আমি এটা 10 থেকে 60 পর্যন্ত এটা রিভার্স হয়েছে, এটা জাস্ট চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তো আমি এখন এই মেকানিজমটা ইউজ করবো না, অর্থাৎ আমার অ্যাঙ্গেল লিমিটটা অফ করে দিলাম। ওকে, এটা আমার এখন দরকার নেই, আমি জাস্ট এখন হিঞ্জ ইউজ করব সেম প্রসেসে। ওকে, হিঞ্জ। আমার এই পুরোটা হয়ে গেল। এগুলো আরও কপি করি। সেম প্রসেসে মেটে গিয়ে মেকানিক্যাল মেট অ্যান্ড হিঞ্জ। ওকে, সরি আমি এই দুটোর মধ্যে করে ফেলছি। ক্লিয়ার সিলেকশন, ক্লিয়ার সিলেকশন, আমার এখানে হবে এইটা, এবং আমি যে নতুন পার্টি কপি করেছি এটা, এবং এখানে হবে তো আমার আর্মগুলোর কাজ শেষ হয়ে গেল। তো আমি এখন আমার নতুন আরেকটি, আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে কিছু ইরর মেসেজ দেখাচ্ছে। তো আচ্ছা যে রিভিল দেই। ওকে, এখানে যে প্রবলেমটা হয়েছিল, আমি এরপরে যে আমার এই পার্টটা এবং এই পার্টটা, এই দুইটা পার্টের মধ্যে যেহেতু আমি আগেই ডিফাইন করে দিয়েছিলাম আমার মেটগুলো, তো আমি যখন এটা এবং এটা সিলেক্ট করে হিঞ্জ করা ট্রাই করেছি একটা মিস্টেকের কারণে, তো এই দুইটা ওভার ডিফাইন্ড হয়ে গেছে। তো ওই ইরর মেসেজটাই দেখাচ্ছিল। আর এরপরে যেহেতু আমি কোনো রিবিল্ড করিনি, রিবিল্ড করা হয়নি, তো এই জন্য ওই ইরর মেসেজটা রয়ে গিয়েছিল। এরপরে আমি এখান থেকে উপরের থেকে যদি রিবিল্ড অপশনটা ক্লিক করি, তাহলে দেখা যাবে যে পুরো অ্যাসেম্বলিটা আবার ক্যালকুলেট করে নতুনভাবে রিবিল্ড করবে। ওকে, এখন আমি নতুন ইনসার্ট কম্পোনেন্ট ব্রাউজে গিয়ে আমার উপরের পার্টটা নিয়ে আসবো। ওকে, প্রসেস মেকানিক্যাল মেট হিঞ্জ।
ওকে, তো আমার এই পার্টের কাজটা হয়ে গেল। এখন আমি নতুন আরেকটি পার্ট ইনসার্ট করব। তো এই জন্য আমি অ্যাসেম্বলিতে গিয়ে ইনসার্ট কম্পোনেন্ট, ব্রাউজ, সেটা সিলেক্ট করে আমি ইনসার্ট করি। আমার যেহেতু দুই পাশে দুইটি লাগবে, এই জন্য আমি এটিকে জাস্ট কপি করি। সেম প্রসেস, নেট, সেন্ট্রিক এবং ওকে। আমার এই কাজটা হয়ে গেল। নতুন আইটি পার্ট ইনসার্ট করি। এটার সাথে আমি রিলেশন করে দিব। ওকে, আচ্ছা, যেহেতু এটা আমার উল্টা দিকে হয়েছে, তো আমি জাস্ট রিভার্স করে দিব। এই জন্য আমার এডিট ফিচারে গিয়ে চেঞ্জ করে দিলে হয়ে যাবে। ওকে, এখন আমি নতুন আরেকটি মেট করবো, তা হচ্ছে স্ক্রু মেট। তো অর্থাৎ আমি এটা যদি রোটেট করি, আমার এই শেপটা রোটেট করি, তাহলে এটা অটোমেটিক এদিকে আসতে থাকবে একটা নির্দিষ্ট রেটে। তো এই জন্য আমি মেটে গিয়ে মেকানিক্যাল মেট, দেন স্ক্রু, আমি এই দুটো সিলেক্ট করে দিই, দিয়ে নিবে। এবং ওয়ান রেভলিউশনে একবার রেভলিউশনের জন্য এটা 1 ইঞ্চি ভেতরের দিকে যাবে অথবা বাইরের দিকে আসবে। ওকে, আমি এটা যদি রোটেট করি, এখন আমার যে জিনিসটা দরকার পড়বে, এখানে দেখা যাচ্ছে যে এটা যে কোনো দিকে মুভ করতে পারে। তো আমার অবশ্যই এটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ এটা যেন লিনিয়ারলি উপরে এবং নিচের দিকে নামতে পারে শুধু। তো এই জন্য আমি যে কাজটা করব, যে এখানে দেখা যাচ্ছে যে এটার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে। তো আমি যে কাজটা করব, আমি এই পার্টটা যে আছে, নিচের পার্টটা, বেস পার্ট, তো এটার যে মিডলের যে একটা প্লেন আছে এবং উপরে যে পার্টটা আছে, এটার মিডল যে একটা প্লেন আছে, তো এই দুটো প্লেনের মধ্যে একটা কনসেন্ট্রিক না, কোইন্সিডেন্ট মেট করে দিব। তো এই জন্য আমি নেটে যাই, নেটে গিয়ে আমার ডিজাইন ট্রিতে যে পার্টটা শো করতেছে, অর্থাৎ আমার পার্ট 1 হচ্ছে বেস। ওকে, এইখান থেকে আমি ওকে, এবং আমার এই পার্টটা হচ্ছে পার্ট 4। ওকে, এখন মেট করবো দুটো প্ল্যানের মধ্যে। যেটা রাইট প্লেন, এবং আমার উপরে যে পার্টটা রয়েছে পার্ট 4 এর রাইট প্লেন। দেখা যাচ্ছে এই দুটো প্লেনের মধ্যে কোইন্সিডেন্ট রিলেশন হয়ে গেল। ওকে করে দিই। এখন আমি এটা যদি ওঠানামা করাই, তাহলে একটা শুধুমাত্র উপরে নিচে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে এটা মুভ করতে পারবে। এখন আমি এই দুটার মধ্যে নতুন একটা রিলেশন করে দিই, যেন এটা সবসময় এর সাথে কেন থাকে। এখন দেখা যাবে আমি আমার এই শেপটে যদি রিভলিউশন দিই, তাহলে এটা
উপর দিকে উঠবে। আমি যদি এটা ক্লকওয়াইজ রেভলিউশন দিই তাহলে এটা উপর দিকে উঠবে, এবং অ্যান্টি ক্লকওয়াইজ দিলে এটা নিচের দিকে নামবে। ওকে, এখন আমি চাচ্ছি যে আমি এখানে এমন একটা মেকানিজম দিব যেটা অটোমেটিক ঘুরবে এবং এটা উপর দিকে উঠে থাকবে, জাস্ট একটা অ্যানিমেশন করার জন্য। তো এই জন্য আমার যে কাজটা করতে হবে, আমি আমার সলিডওয়ার্কস উইন্ডোজের নিচের দিকে দেখা যাচ্ছে মডেল, এবং এর পাশাপাশি নতুন একটি ট্যাব রয়েছে মোশন স্টাডি। তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার নতুন অনেকগুলো অপশন চলে আসবে। ওকে, চলে আসবে। তো আমি এখন যে কাজটি করবো তা হচ্ছে আমি এখান থেকে দেখা যাচ্ছে অনেকগুলো আইকন রয়েছে, তার মধ্যে প্রথম আইকনটি হচ্ছে মোটর। তো আমি যদি কোনো একটা পার্টে সলিডওয়ার্কসের অ্যাসেম্বলির কোনো একটা পার্টে যদি একটা রোটেশন দিতে চাই তাহলে আমি এই মোটর অপশনটি ইউজ করব। এখানে দেখা যাচ্ছে রোটারি মোটর এবং লিনিয়ার মোটর। আমি দুই ধরনের মুভমেন্ট দিতে পারি। তো এখানে যে কম্পোনেন্ট ডিরেকশন, তো এই বক্সের মধ্যে আমি জাস্ট যদি এই সারফেসটা সিলেক্ট করে দিই তাহলে দ্বিতীয়টার মধ্যেও ডিরেকশন চলে যাবে যদি। ওকে, দেখা যাচ্ছে এখানে ডিরেকশন দেখাচ্ছে যে ক্লকওয়াইজ ডিরেকশনে এটা ঘুরবে, অর্থাৎ মোটরটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। এবং আমি যদি চেঞ্জ করে দিতে চাই অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে জাস্ট এখানে ক্লিক করলে হবে। যেহেতু আমি আমার স্ক্রু মেটের মধ্যে সিলেক্ট করে দিয়েছিলাম যে এটা ক্লকওয়াইজ রোটেশনে এটা উপর দিকে উঠবে, তো আমি মোটরটা চাচ্ছি যে মোটরটা যখন ঘুরবে তখন এটা উপর দিকে উঠবে। তো আমার এখানে একটা মোশন দেওয়া হয়ে গেল, রোটারি মোশন। তাহলে আমি ওকে করে দিই। আচ্ছা, এটা নিচে নামিয়ে দিলাম। হুম, এখন দেখা যাবে আমি নিচে যে মোশনের এখানে একটি বাটন রয়েছে প্লে, তো আমি যদি ক্লিক করি তাহলে এটা অটোমেটিক উপর দিকে উঠতে থাকবে। ওকে, আমি এটা টাইম বাড়িয়ে দিতে পারি 6 সেকেন্ড। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে আমার বাম পাশে যে বক্সটি রয়েছে এখানে দেখা যাবে আমার যে উপরে যে পার্টগুলো রয়েছে, অর্থাৎ মডেলের যে পার্টগুলো রয়েছে, এই পার্টগুলো ফিচারগুলো নিচে সেম, এবং এখানে নতুন আরেকটি ফিচার অ্যাড হয়েছে রোটারি মোটর। যে আমি এখানে যে মোটর ইউজ করেছিলাম সেই মোটরটি এখানে দেখাচ্ছে। তো আমি যদি এটি এডিট করতে চাই তাহলে জাস্ট রাইট ক্লিক করে এডিট ফিচার দিয়ে এখান থেকে যে কোনো প্রপার্টি আমি চেঞ্জ করে দিতে পারবো। আগের সেটিতে একটা জিনিস মিস হয়ে গেছে যে এখানে আমি আরপিএম এর ব্যাপারটি বলা হয়নি। তো এখানে নিচে একটি বক্স রয়েছে আরপিএম, এখান থেকে আমি কনস্ট্যান্ট স্পিড, ডিস্টেন্স, অক্সিলেটিং সেগমেন্ট বিভিন্ন চেঞ্জ করে দিতে পারি। তো আমি কনস্ট্যান্ট স্পিডটি চেঞ্জ করে ইউজ করেছি, যেহেতু আমার এখানে স্পিডটা কনস্ট্যান্ট লাগবে। এবং নিচে এর মোশনটি দেওয়া আছে যে 100 আরপিএম, অর্থাৎ এটা 100 রেভলিউশন করবে 1 মিনিটে। আমি ওকে করে দিই। ওকে, আমার অ্যানিমেশনটি হয়ে গেল। আজকে মোশন স্টাডির বেসিক পার্ট এটুকুই। মোশন স্টাডি আরও অ্যাডভান্সড আরও অনেক লেসন রয়েছে, এগুলো আমরা পরে শিখবো। তো আজকে যেহেতু বেসিক লেভেলে শিখতেছি সেহেতু আমাদের জন্য এটুকুই যথেষ্ট হবে। ধন্যবাদ সবাইকে।